বেদ এখানে প্রমাণ করে ছাড়বে যে পরমাত্মা ঘোর পাপকেও বিনাশ করে। এই দেখুন, এটা মহর্ষি দয়ানন্দ সরস্বতীর দ্বারাই অনুবাদিত। প্রকাশক সর্বদেশিক আর্য প্রতিনিধি সভা, 2/5, মহর্ষি দয়ানন্দ ভবন, রামলীলা ময়দান, নতুন দিল্লি। যজুর্বেদ আর্য ভাষা ভাষ্য, সম্পূর্ণ 40 অধ্যায়, মহর্ষি দয়ানন্দ সরস্বতী কৃত, মানে দয়ানন্দজির অনুবাদ এটা। মুদ্রা করছেন প্রিন্স অফসেট প্রিন্টার্স, 1510, পটৌডি হাউস, দরিয়াগঞ্জ, নতুন দিল্লি। এবার দেখুন, যজুর্বেদের 8ম অধ্যায়তে 13 নম্বর মন্ত্রে স্পষ্ট করা হবে, এটা 8ম অধ্যায় আর 241 পৃষ্ঠা। এই 8ম অধ্যায় 13 নম্বর শ্লোক। এটাতে কি লেখা আছে যে দেব কর্তস্যে অ্যানসে অবজনমসি, মনুষ্য কর্তস্যে অ্যানসে অবজনমসি, পিতৃ কর্তস্যে অনসে অবজনবসি, আতম কর্তস্যে অনসে অবজনবসি, অনসে অনসে ঘোর অনসে অনসে মানে ঘোর অপরাধ করলে, মানে অপরাধের অপরাধ করলেও। আপনার আমি এখানে দেখাই 242 পৃষ্ঠায়, ইনি অনুবাদ করেছেন 242 পৃষ্ঠা। হে সবাইকে উপকার করার বন্ধু আপনি, এখন এখানে ইনি মিত্র বলে সম্বোধন করেছেন এখানে, পরমেশ্বর না লিখে, কারণ উনি জানতেন বেদ যারা পড়বেন তারা সম্পূর্ণ আমাকে বিশ্বাস করবেনই। তাই আমি এখানে লিখে দিলাম মিত্র, মানে এখানে সবাই ভাববে বন্ধুর ব্যাপারে লেখা আছে, ভগবানের ব্যাপারে না। তাই সবাই এটাকেই মেনে নিয়ে পড়ে এগিয়ে যাবে। আপনি দানকর্তা, অপরাধের অবজনম, অ্যানাসম মানে অপরাধ, অবজনম মানে বিনাশ যে করেন তাকেই বলা হয়। মনুষ্যকর্তস্যে আহা, সাধারণ মানুষের দ্বারা কৃত, অ্যানাসন মানে অপরাধ, অবজনম মানে বিনাশ যে করেন। পিতার কর্তস্য, পিতার দ্বারা কৃত, অ্যানেসে মানে অপরাধ, এখানে অপরাধ লেখা উচিত ছিল, বিরোধী আচরণ লেখা আছে। সব প্রকারের হরণ করা বা বিনাশ যে করে, নিজের দ্বারা করা, অ্যানেসে মানে পাপ, অ্যানেস বলবেন, অ্যানেস মানে পাপ বলবেন, অ্যানেস মানে অপরাধ বলবেন। অ্যানেস মানে অপরাধ বা পাপ একই অর্থ বোঝায়। অ্যানেস মানে পাপকে দূর যে করে, অবজনম মানে যে নাশ করে, অবজনম যে বিনাশ করে থাকে, অবজনম মানে যে বিনাশ করে থাকেন। অ্যানেস অ্যানেস, অধর্মের অধর্ম মানে ঘোর পাপেরও, অবজনম মানে যে নাশ করে থাকে। এখন জানি আমি সেটা যে যে কোনো অধর্মর আচরণ করি বা করব, অজান্তে যেগুলো করে ফেলেছি বা করব, সেই সব অ্যানেস মানে অপরাধ, পাপের, দুষ্ট আচরণের, ঘোর পাপের, অবজনম মানে আপনি বিনাশ করে থাকেন।